অসমের হাইলাকান্দিতে উকিল অরবিন্দ ভট্টাচার্যের উপর আক্রমণের পরিপ্রেক্ষিতে কৈলাসহরের বাসিন্দা পার্থপ্রতিম দেবনাথ এক সাংবাদিক সম্মেলন করেন আগরতলা প্রেস ক্লাবে। অসম এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছে এর সুষ্ঠু বিচার চাইছেন উনি। ব্যুরো রিপোর্ট, আরি, ধর্মনগর। ফেসবুকের মধ্যে বা আসামের নিউজ চ্যানেলের মাধ্যমে তো এটার মধ্যে আমাকে পার্থপ্রতিম দেবনাথ, আমার বাড়ি কৈলাসহর, আমার ওয়াইফ নর্মদা দাস আমাদেরকে একিউজ করা হচ্ছে যে আমরা নাকি 16 কোটি টাকা বরাকভ্যালি উপত্যকা থেকে নিয়ে পালাচ্ছি বলাটা। তো এই অ্যাকিউজেশনটা আমাদের উপরে আসছে কন্টিনিউ সোশ্যাল মিডিয়া থেকে, নিউজ থেকে। তো ওইটার ক্লারিফিকেশনের জন্য আজকে আমি এখানে এসেছি। তো কি হয়েছিল মানে গত 1 বছর আগে আমি তখন শিলচরে থাকতাম। তো ওখানে থেকে আমার নিজের বিজনেস ডেভেলপমেন্টের জন্য কিছু পরিচিত মানুষ থেকে আমি টাকা ধার নিয়েছি। নেওয়ার পর যথারীতিভাবে আমি টাকাটা ওদের অ্যাকাউন্টে আবার ঘুরিয়ে দিয়েছিলাম চার্জারে। দেওয়ার পর কিছু সংখ্যক মানুষরা, লোকাল মানুষরা আমার নাম করে, আমার কোম্পানির নাম ফিনসাস ট্রেডিং প্রাইভেট লিমিটেড নাম করে অনেক লোকাল মানুষ থেকে ওরা অনেক টাকা উঠিয়েছে আমাদের নাম। আর এক্ষণে ওরা চাইছে যে এই পুরো ব্লেমটা আমাদের উপর দিতে। তো আমাদের বক্তব্য হলো এটাই যে যদি এমন কিছু হয়ে থাকে তাহলে ওরা কোর্টে যাক, আমাদের বিরুদ্ধে কেস করবে। যদি ওনাদের কাছে কোনো এভিডেন্স থাকে এমন কিছু যে আমি টাকাটা নিয়ে পলাতক বা এমন কিছু, তাহলে ওরা কেস করুক। কেস করার পরে মামলা উঠবে কোর্টে, আমাদের লয়ার আছে, আমরা কোর্টে গিয়ে আমাদের যে এভিডেন্স আছে আমরা ওটা পেশ করবো। করার পর কোর্ট যা সিদ্ধান্ত নিবে আমরা এটার মধ্যে স্বীকৃতি নেব, কোনো অসুবিধা নেই। কিন্তু ওরা এই জিনিসটা না করে কন্টিনিউয়াসলি সোশ্যাল মিডিয়ার থ্রুতে আমাদেরকে ডিফেন্ড করার চেষ্টা করছে। বিগত জানুয়ারির 27 জানুয়ারি দীপাঞ্জন নামক একটা ছেলে হাইলাকান্দি ডিস্ট্রিক্টে আসাম অ্যারেস্ট হয়েছিল, যে মেন কেলেঙ্কারি। তো ও অ্যারেস্ট হওয়ার পর যে এফআইআরটা ছিল হাইলাকান্দি পুলিশ স্টেশনে, এফআইআর নাম্বার 18/2025, ওই এফআইআর এর মধ্যে 4 জন অভিযোগ করেছিল দীপাঞ্জনের বিরুদ্ধে যে ও ওদের থেকে 34,50,000 টাকা নিয়ে ওদেরকে সময়টা ফেরত দেয়। তা ছিল অভিযোগ। এই অভিযোগেও গ্রেপ্তার হয় 27 জানুয়ারি 2025। গ্রেপ্তার হওয়ার পর আপাতত এখানে বেরিয়ে আছে, মামলা চলছে। কিন্তু ওই এফআইআরটার মধ্যে না আমার নাম আছে, আমার ওয়াইফ নবদাসের নাম আছে, না আমাদের কোম্পানির কোনো উল্লেখ আছে। তো যে মানুষটি অভিযোগ করছে তাদেরই আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। যারা মানে টাকা পাও না তাদের আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তারা আমাদের বিরুদ্ধে এফআইআর নামও দিচ্ছে। কিন্তু অন্য মানুষ যারা এটার মধ্যে জড়িত আছে স্ক্যামের মধ্যে, তারা আমাদেরকে এটার মধ্যে জড়ানোর চেষ্টা করছে উইদাউট এভিডেন্স। তো এই ঘটনার পর সারপ্রাইজিংলি কি হলো, ও অ্যারেস্ট হওয়ার পর হঠাৎ আমাদের নামে একটা সভা আসে। এটা 14 ফেব্রুয়ারি নম্রতা দাস, আমার ওয়াইফ, আর ওর ফ্যামিলি বিরুদ্ধে একটা সভা আসে হাইলাকান্দি পুলিশ স্টেশন থেকে। আমাদেরকে এপিআর হতে বলা হলো হাইলাকান্দি পুলিশ স্টেশনের সামনে। তো আমাদের এটা মনে ছিল যে ওখানে ডেলিভারিতে আমাদেরকে অ্যারেস্ট করে নিতে পারে পুলিশ। তাই আমরা অ্যান্টিসিপেটরি বেইলের জন্য আমরা এখানে আগরতলা থেকে একজন সিনিয়র মোস্ট অ্যাডভোকেট শ্রী অরিন্দম ভট্টাচার্য, ওনাকে আমরা প্রেজেন্ট করতে আমাদের অ্যাডভোকেট আমরা দায়ের করি। যথারীতিভাবে উনি প্রথম ফার্স্ট হিয়ারিং এর ডেট আসবে অ্যান্টিসিপেটরি বেইলে, ওখানে গেলেন। যাওয়ার পর কেস ডায়েরিটা আসে, সেকেন্ড হিয়ারিং এ গেলেন, তখনও কেস ডায়েরিটা আসে না। তো থার্ড হিয়ারিং এর ডেট দিয়ে পেলে উনি 1 তারিখে হাইলাকান্দিতে মুভ করার কথা ছিল। যথারীতিভাবে ওনার সাথে আমার ড্রাইভার বিশাল দাস আর আমাদের একটা গাড়ি দিয়ে আমরা ওখানে হন্ডা সিটি গাড়ি সন্ধ্যা 5:30 নাগাদ যখন উনি হাইলাকান্দি ডিস্ট্রিক্টে গিয়ে প্রবেশ করলেন, ঠিক ওনার হোটেলের কাছাকাছি কিছু লোকজন এসে আমার ড্রাইভারকে এবং আমার অ্যাডভোকেট
বাড়ি থেকে বের করে আমাদেরকে প্রচন্ডভাবে মারধর করে। আমাদের ওনার লিড কেজের একটা হাঁটি গেছে, ওনার পায়ের মধ্যে ফ্র্যাকচারও হয়েছে, উনি এখানে বেড রেস্টে আছে রেসিডেন্সে। আমার যে ড্রাইভার বিশাল দাস, ওকে প্রচন্ডভাবে ওরা মারধর করে। মারধর করার পর ওরা পুলিশের সহায়তা নেওয়ার পর সারপ্রাইজিংলি বিশাল দাস আমার ড্রাইভার খুব ভিকটিম, কিন্তু ওকে ওখানে অ্যারেস্ট করে ওরা 7 দিনের রিমান্ড পুলিশে। তখন আমরা হাইলাকান্দি থেকে একজন লোকের লয়ার আমাকে অ্যাপয়েন্ট করে বিশাল দাসকে আমরা 7 দিনের রিমান্ডটা উনি ক্যান্সেল করে দিয়েছে আমাদের যে এভিডেন্স ছিল। এখন ও জেলে আছে হাইলাকান্দি। ও কিছুর মধ্যে একিউজ নেই, ওর বিরুদ্ধে কোনো কিছু এভিডেন্স নেই, এফআইআর নাম নেই, কোথাও নাম নেই। হঠাৎ করে ওর উপর অ্যাটাক করে ওকে ওখানের মধ্যে জেলের মধ্যে আটক করে রাখা হচ্ছে। এখন ওরা এখানে আমাদেরকে থ্রেট দিচ্ছে যে ওকে ওখান থেকে ছাড়বে না যতক্ষণ অব্দি না আমি ওখানে যাই। তাদের মেইন উদ্দেশ্য আমাদেরকে হোয়াটসঅ্যাপের থ্রুতে, ফোনে ওরা একটা জিনিসই বলছে যে আমাকে ওরা মেরে ফেলতে চায়, যাতে এই পুরো জিনিসটার ব্লেমটা আমার উপরে চাপিয়ে ওরা এখান থেকে মুক্ত। আমরা বিশালকে আইনিভাবে আনার জন্য আমরা পর্যন্ত চেষ্টা চালাচ্ছি। বেইলের হিয়ারিং আমরা পিটিশন জমা দিয়ে দিয়েছি, যা যা লাগে আমরা একটু সব। এখন আমাদের বক্তব্য হলো যে এইভাবে যদি চলতে থাকে, আমাদের অ্যাডভোকেট যদি ওখানে গিয়ে আমাদের হয়ে উনি আমার ডিফেন্স না রাখতে পারেন, আমার ড্রাইভার যদি আক্রান্ত হয়, আর যারা ওখানে ওদের উপরে হামলা চালিয়েছিল নাম হচ্ছে মুসলিম হোসেন বাড়ুইয়া, যে একটা ফেসবুক পোস্ট করেছিল অনেকদিন আগে আমার বাড়িটা ফটো দিয়ে, যেটা অনেক ভাইরাল হয়েছিল। সে এখানের মধ্যে ছিল, ওর বড় ভাই ছিল দীপাঞ্জন নাথ, যে একিউজড এখন আপাতত বেইলে আছে, সে ওখানে ছিল আমার ড্রাইভারের তার বক্তব্য অনুযায়ী। আর যে এফআইআর দিয়েছে ওদের মধ্যে একজন এখানে ছিল। তো ওরা মারধর করে। এখানে আমাদের বক্তব্য হলো যে যদি এইভাবে চলতে থাকে, আমাদের অ্যাডভোকেট যদি ওখানে সেফ না থাকে, আমাদের ড্রাইভার অ্যাডভোকেট যদি এখন সেফ না থাকেন, তাহলে আমাদের সেফটি কি গ্যারান্টি আছে যে আমরা যে ওখানে কোর্টে গিয়ে এপিআর হবো? আমাদের তো কোর্টে এপিআর হওয়ার আগে আমাদেরকে ওরা ম্যান হ্যান্ডলিং করে দিতে পারে, আর ডাইরেক্টলি ওটা বলছে ওরা। তো এই পরিস্থিতিতে আমাদের নিরাপত্তার কোনো মানে ব্যবস্থা নেই। দ্বিতীয়ত ওরা কন্টিনিউয়াসলি আমাদেরকে থ্রেট দিচ্ছে যে আগরতলা ওরা কিছু ভাড়া দিয়ে গুন্ডা দিয়ে আমাদেরকে শোধ করে না, আমাদের কাছে ফোনে মেসেজের থ্রুতে ওরা কন্টিনিউয়াসলি সব বলে দিচ্ছে। আমার বক্তব্য হলো যদি আমি একিউজ হয়ে থাকি, আমি যদি গিল্টি হয়ে থাকি, এটা তো প্রুফ বলবে যে আমি একিউজটা কি। উইদাউট এনি এভিডেন্স, কোন প্রমাণ ছাড়া ওরা যে এইভাবে জিনিসটা করছে, এটার বিরুদ্ধে আমরা এখানে আইনি সহায়তা চাই। আমি মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরা এবং মাননীয় মুখ্যমন্ত্রী আসাম দুজনকে আবেদন জানাই যে আমাদের ফ্রি অ্যান্ড ফেয়ার ট্রায়ালের জন্য একটা সেফ এনভায়রনমেন্ট আমাদেরকে দেওয়া হোক, যাতে আমরা আমাদের ডিফেন্স এখানে আমরা রাখতে পারি। আর কোর্টের যাই সিদ্ধান্ত হোক, এটা আমরা মেনে নিব, কিন্তু আমাদের ট্রায়ালে যাওয়ার জন্য একটা সেফ এন্ড সিকিউর আমাদেরকে এনভায়রনমেন্ট দেওয়া হবে। আর এইসব যারা টেস্টেড হচ্ছে ওদের বিরুদ্ধে যাতে এখানে মামলা নেওয়া হোক। যারা আমাদের অ্যাডভোকেট ড্রাইভারের উপর যারা আক্রমণ করেছে, ওদের মধ্যে কেউ এখনো অ্যারেস্ট করেনি, ওদের বিরুদ্ধে যাতে কড়া পদক্ষেপ নেওয়া হয়, এটার জন্য আমরা আবেদন করি।